আমি যে যে সুখগুলো পাইনি, যা বাকি থেকে গেছে, সব সুখ যেন মা ভবানী তোকে দেয় রে, তোকে দেয়। তুই কাঁদছিস কেন রে মুখ পড়ি? আমার থেকে তো রেহাই নেই, বুঝলি? আমি তোকে ঠিক নিয়ে যাব। আমি এখানে একা তোকে থাকতেই দেব না। ছাড় দেখিনি আমার কথা। তোর এখন নতুন ঘর হয়েছে, সংসার হয়েছে, তুই ওগুলো নিয়েই ভাব। ওইদিকে তো আবার খুড়িমা কেঁদে কেঁদে ফালা ফালা হয়ে যাচ্ছে। চ, আমার সাথে চ। লক্ষ্মী হইয়া থাকবা, স্বামীর কথা, গুরুজনদের কথা অক্ষরে অক্ষরে পালন করবা। সারাক্ষণ তৈরা এত দোষীপনা কইল না। সবাই কিন্তু তখন তোর বাবা ঠাকুরের দোষ দিব, বুঝছো? আমাকে এখন কে রক্ষা করব? তুই সইলা গেলে রে ভবানী। সত্য ছাতিনা আবার নাটোরের বাইরে কবে থেকে হয়ে গেল রে? শুনলে সবাই? অবশ্য এই কথা যুবরাজ আমাকে অনেকদিন আগেই দিয়েছেন, সেই বেলিগা দস্যুদের হাত থেকে রক্ষা করার সময়। চৌধুরী মশাই, এখন থেকে যুবরাজ আর রাজরানী একসাথে আপনাদের রক্ষা করবে, নিশ্চিন্ত থাকুন। পুরোহিত ঠাকুর, তাহলে এবার অনুমতি করুন, আমরা রওনা দিই। হ্যাঁ হ্যাঁ, অনেকটা পথ। মা ভবানীর আশীর্বাদ নিয়ে আপনারও রওনা হন। বাবা ঠাকুর, ভবানী মা এরকম করে না, তুমি তো নিজের বাড়িতেই যাচ্ছ, এখন থেকে তো ওটাই তোমার বাড়ি। যাওয়ার আগে এরকম করতে নেই মা। পিসেমশাই, আপনি একবার বলে দেখুন না, যদি ওর বাবা বা কেউ আলাদা করে নাটোরে আসে তাহলে ওর ভালো লাগবে। এ তো উত্তম প্রস্তাব। বলছি জমিদার মশাই, আপনি এক কাজ করুন না, আপনি আমাদের সঙ্গে চলুন। আপনার মেয়ে মানে আমাদের ভবানী মা আমাদের বাড়িতে প্রবেশ করবে, সেটা স্বচক্ষে দেখবেন। সেরকম হলে আমাদের সঙ্গে না গিয়ে আপনি আলাদাও আসতে পারেন। চৌধুরী মশাই, নাটোরের মতো নিরাপদ আশ্রয় আর হয় না, সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আপনি নিশ্চিন্ত থাকুন। মা ভবানী, দেখো আমার মাইয়াটারে। আমার মাইয়াটা একেবারে একা হইয়া গেল। একা কেন? আমি তো যাবো ওর সাথে।
হুনহুনা রে হুনহুনা পালকি চলে হুনহুনা হুনহুনা রে হুনহুনা পালকি চলে হুনহুনা বিয়ার দিনে রঙ্গে রঙ্গে নাচন কি সুন্দর কইনা যাইতা স্বামীর ঘর ও কইনা যাইতা স্বামীর ঘর বিয়ার দিনে রঙ্গে রঙ্গে নাচন কি সুন্দর কইনা যাইতা স্বামীর ঘর ও কইনা যাইতা স্বামীর ঘর খাড়াও 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 দেখি খাড়াও বৌরানী আসেন জিরায় নেন এক পোস্ত আলাদা ব্যবস্থা হয়েছে এই তাঁবুর ভিতরে আসেন বইবেন আসেন আসেন বৌরানী আসেন আসেন কান্ত দাদা আজ্ঞে সত্যনারায়ণ। তা বলছি এই জঙ্গলে একবার বৌঠানের সাথে সাক্ষাৎ হবে নাকি? না এখন তো দিনের আলো ফুটে গেছে, স্পষ্ট দেখতে পাবে। সত্য, আমি তোর কানটা আমার হাতের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। মুলে দেবো? সে তুমি আমার গুরুজন, আমার কান না হয় মুলে দিলে, তাহলে বৌঠানের আবার খোঁজ নেবে না? হ্যাঁ গো, এতটা পথ এলাম, আরো কত পথ বাকি। বৌঠান কেমন আছেন, কিছু চাই বা না চাই। ও কান্ত দাদা, উনি তো কেবল তোমাকেই চেনেন বলো। হ্যাঁ, পরে অবশ্য আমি ভাইয়ের মতো বৌঠানের সমস্ত খোঁজ খবর রাখবো, কিন্তু প্রথম খোঁজ তো তোমাকে নিতে হবে, তাই না? আপনি বসেন বৌরানী, আমি জল গ্রহণের ব্যবস্থা করতেছি। রাজবাড়ির মা ঠাকরেনদের পালকি আগায়া গেছে, আপনারে বরণ করতে হইব তো। হ্যাঁ, আয়োজন করতেছে কি না হ্যাঁ হ্যাঁ জন্যে তাই পিসিমা আমারে হুকুম কইরা গেছে, মাতু তুমি বৌরানী রে বিশ্রাম করাইয়া আস্তে ধীরে রাজবাড়ি লইয়া আইসো। এই বৌরানী একটু জল বাতাসা গ্রহণ করুন। আপনি খেয়েছেন? আর যারা পালকি বইছেন তারা, তাদের তো সব থেকে বেশি কষ্ট। হ্যাঁ, কি হলো? আসলে বৌরানী, আপনি হলেন গিয়া রাজরানী, আপনি আমাকে খোঁজ করতেছেন। তবে গায়ে হলুদের সময় বুঝছিলাম আপনার কাছে ছোট বড় কেউ নাই, হকগলে সমান। বাবা ঠাকুর, ওনাদের বলেন সকলের কিন্তু একসাথেই জায়গা করা হয়েছে। আমরা খায়া নিব ওখানে, আপনি আগে খান দেখি, তারপরে একটু জিরায় নেন। একবার খবর নিবি? আসার সময় তো খুব কান্নাকাটি করছিল। ওমা, তাই নাকি? তুমি দেখেছো? হ্যাঁ, এতক্ষণে তোর কান্নার দমক কমে গেছে। একবার ওই মাতুদাসীর থেকে যদি খবর তো আমি জানতাম তোমার ইচ্ছে হয়েছে। তো বাবু, মুখে বলতে কি অসুবিধে বলো দেখি। দাঁড়াও, আমি খোঁজ নিচ্ছি। সত্য, আমি কি তোকে বুঝে গেছি, বললাম তো খোঁজ নিচ্ছি আমি। বুঝে গেছি। সত্য, তুই সত্য, আমি কিন্তু সত্য, আমার কথা সত্য।